রাজ পরিবারের শুভাকাঙ্ক্ষী প্রত্যেকটি মানুষ জানুক রাজ পরিবারের অভ্যন্তরে কিরকম নোংরা রাজনীতির খেলা চলে। তারা জানুক তাদের শ্রদ্ধেয় রাজৌদি মহারাজকে তার সৎ ভাই ছাড়া আর কিছুই ভাবতে পারে না। এমনকি তার একমাত্র সন্তানের বিরুদ্ধেও। সমৃদ্ধি, কুমার, সত্য উদ্ঘাটন করা আর সত্যি কথা বলাটা কি অপরাধ? আজ এই উৎসবের দিনে সত্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিয়ে সমৃদ্ধি মোটেই ঠিক কাজ করেনি। আমি জানি রাজিমা, কিন্তু কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি চাইনি যে খনার জীবন নিয়ে আর কেউ কোনোভাবে ছিনিমিনি খেলার সুযোগ পাক। তুমি আমাকে এতটা ঘৃণা করো পিসি? আমার প্রতি তোমার মনে এতখানি রাগ জমে আছে? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, কিছুতেই না। খনা, আমার সাথে ওরা এরকম কেন করলো মিহির? আমি কি দোষ করেছি বলতে পারো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। চুপ করো, চুপ করো খনা, এইভাবে কেঁদো না। আমি আর পারছি না মিহির, আমি আর পারছি না। এই নোংরা রাজনীতি জালে জড়িয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই। রাজকুমারী হয়ে আমি আর বাঁচতে চাই না মিহির, একজন সাধারণ নারী হয়ে বাঁচতে চাই। খনা, তুমি জানো এই পৃথিবীতে যেমন ভালো আছে তেমনি খারাপও আছে। আর এই খারাপকে পরাজিত করার জন্য যুগে যুগে বিশেষ কাউকে নির্বাচিত করা হয়, যেমন তোমাকে করা হয়েছে। তোমার ওই বন্ধুরা। হ্যাঁ খনা, তুমিই সেই। কাজেই তোমার জীবনে চলার পথে প্রতিবন্ধকতা তো আসবেই। এইভাবে ভেঙে পড়লে চলে? আমি তো ভেঙে পড়িনি মিহির, শুধু সত্যি কথাটা জানতে পেরে খুব দুঃখ পেয়েছি। সত্য সর্বদা দুঃখজনকই হয়। আমার বলতে বাধা নেই, এই সব কিছুর জন্য একমাত্র দায়ী আমি। মিহির, আমি ভাবতেই পারিনি যে আমার অর্জিত জ্ঞান তিনি তোমার ওপর কাজে লাগাবেন। আমায় তুমি ক্ষমা করো, তুমি বিশ্বাস করো, আমি আমি আগে থেকে জানলে এই হতে দিতাম না। অযথা দুঃখ করো না মিহির, আমি ভালোভাবে বুঝতে পারছি যে তোমার জ্ঞানকে ওরা অসৎ উদ্দেশ্যে কাজে লাগিয়েছে। দয়া করে এইভাবে নিজেকে দোষারোপ করো না মিহির। তুমি যেভাবে আমাকে আশ্রমে সাহায্য করেছো তার তো কোনো তুলনাই হয় না মিহির। তোমার জ্ঞানকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছে ঠিকই, কিন্তু তুমি তো ওদের পরিকল্পনাকে নষ্ট করে ফেলেছো। তুমি আমার স্বপ্নকে পূরণ করতে সাহায্য করেছো মিহির। তোমার মতো বন্ধু সাথে থাকলে আমরা চিন্তা কিসের? তবুও মিহির, যথেষ্ট হয়েছে। তুমি কোনোভাবেই দোষী নও। কি হলো? আমি সেদিন নিজেকে ক্ষমা করতে পারবো যেদিন তোমারই ক্ষত পুরোপুরি সেরে যাবে। তার জন্য তো অনেক সময় লাগবে। ততদিন কি তুমি অপরাধ বোধের আগুনে জ্বলে পুড়ে মরবে নাকি? খনা, একটা কথা বলবো? বলো। তোমার সুস্থ হওয়া পর্যন্ত তোমায় বরং আশ্রমে যেতে হবে না। এতটা ধকল তোমায় নিতে হবে না। আমি বরং রাজপ্রাসাদে আসবো, তোমায় শিক্ষা দেব যতটুকু জানি।
ততটুকুই তোমায় শেখাবো। তার কোনো প্রয়োজন নেই মিহির, বিশ্বাস করো, আমার রোজ আশ্রমে আসতে কোনো অসুবিধে নেই। সত্যি বলছো? তোমার এই ক্ষত যতদিন না পুরোপুরিভাবে সেরে যাচ্ছে, আমি ততদিন ছায়ার মতো তোমার পাশে থাকবো, তোমায় রক্ষা করব। আমি প্রতিজ্ঞা করলাম। আর তোমরা এই প্রতিজ্ঞার সাক্ষী হয়ে থাকলে। আমি কথা দিলাম, আমার সব জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব রাজকুমারী খনাকে দেব। তাকে কোনোভাবেই হেরে যেতে দেব না। কি দেখছো? কি দেখছো আমার দিকে ওরম হাঁ করে? হ্যাঁ, আমি কি কোনো হাসির বস্তু, কোনো মস্করার বিষয়? তোমরা নাকি মানুষের ভাগ্য নিয়ন্ত্রক? তোমাদের খেলার উপর নাকি আমাদের হার জিত নির্ভর করে? কিন্তু কই কই, তোমরা তো নিরপেক্ষ নও। তোমরা তো ওদেরকেই সাহায্য করে চলেছো। বারবার ওদের জেতার পথ মসৃণ করে দিচ্ছ, আর আমাকে এইভাবে হারিয়ে দিচ্ছ। আজ তো একেবারে সীমা ছাড়িয়ে গেলে তোমরা সবার সামনে এইভাবে। তোমরা খুব ভাগ্যবান, তোমরা খুব ভাগ্যবান যে আমার থেকে অত দূরে আছো। যদি আমার হাতের সামনে তোমরা থাকতে তাহলে বুঝিয়ে দিতাম আমার সঙ্গে এই ধরনের খেলার ঠিক কি পরিণাম হতে পারে। ঠিক যেমন করে আমি ত্রিজটা, কার সাথে কথা বলছো? ওরা ওরা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখুন, দেখুন দেখুন, আমায় নিয়ে হাসাহাসি করছে। ভাবতে পারছেন কত বড় স্পর্ধা ওদের? আমায় নিয়ে হাসাহাসি করছে ওরা। ত্রিজটা, শান্ত হও, শান্ত হও। ওরা তোমাকে নিয়ে কি হাসাহাসি করবে? ওরা তো আকাশের তারা। আর যদি হাসাহাসি করেও থাকে তাহলে ওরা জানে না ওরা কত বড় ভুল করতে চলেছে। আমার ভাইটা কেমন বড় হয়ে গেল না মাসুমা? এতটুকু সাহায্য করলো না আমায়, উপরন্তু এক মুখ ঘৃণা নিয়ে কিভাবে তাকিয়ে রইল আমার দিকে। কেন কেন করলো আমার সাথে এরকম? কেন করলো বলুন না মাসুমা, কেন? সমৃদ্ধির জন্য। হ্যাঁ ত্রিজটা, সমৃদ্ধি দিনের পর দিন তোমার আর মহানামার মধ্যে দূরত্ব সৃষ্টি করে আজ এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। অনেক ক্ষমা করেছি আমি সমৃদ্ধিকে, আর না, এবার আমি তাকে। কিন্তু কিভাবে, ঠিক কিভাবে তাকে উচিত শিক্ষা দেওয়া যায় বলুন তো? উপায় আছে ত্রিজটা। সমৃদ্ধি যেমন ছলে বলে কৌশলে তোমার আর মহানামার মধ্যে দূরত্ব সৃষ্টি করে তাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে, তুমিও তেমনি মহানামা আর সমৃদ্ধির মধ্যে দূরত্ব সৃষ্টি করো। কিন্তু ওদের মধ্যে তো দূরত্ব রয়েছেই। কুণ্ডলীর কারণে মহানামা আর সমৃদ্ধির মধ্যে তো দূরত্ব রয়েছেই মাসুমা। তাও জানি, কিন্তু সেই দূরত্ব আরো বাড়িয়ে যাও, তাকে ব্যবহার করো। দেখবে মহানামার ব্যথার জায়গায় যদি তুমি আঙুল ছোঁয়াতে পারো তাহলেই তুমি তোমার ভাইকে ফিরে পাবো। তোমাদের যা করার তা তোমরা করেছো। এবার আমার পালা। সমৃদ্ধির হাত থেকে আমি আমার ভাইকে ফিরিয়ে আনবই।
দেখি তোমরা আমাকে ঠিক কিভাবে আটকাও। মহারাজ, আপনি ঐশিকা, মানুষ কি বিচিত্র প্রাণী, তাই না? মুখে এক কথা বলে, কাজে আরেক করে। মুখে মুখে পাশে দাঁড়ানোর কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রতিশ্রুতি দেয়, আর ভেতর ভেতর হিংস্র, প্রতিহিংসা পরায়ণ। ঐশিকা, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না দিদি, মানে আমার দিদি, আমার দিদি এত বড় একটা ঘৃণ্য কাজ করবে। আমি কিন্তু এতটুকু অবাক হইনি মহারাজ, তবে এমনটা যে হবে সেটা ভাবতেও পারিনি। আচ্ছা ঐশিকা, আমি না কিছুতেই বুঝে উঠতে পারছি না দিদি এত বড় ষড়যন্ত্রকে বাস্তবায়িত করলো কি করে? আপনি ওনাকে যতটা অসহায় ভাবছেন, উনি কিন্তু ততটা অসহায় নন মহারাজ। এই প্রাসাদের বাইরে ওনার যথেষ্ট প্রতিপত্তি রয়েছে, আর সমৃদ্ধি নিজের মুখে আমাকে সে কথা বলেছে। ঐশিকা, দিদি যদি তার ক্ষমতা, তার প্রতিপত্তি ঠিক দিকে কাজে লাগাতেন তাহলে আমি খুব খুশি হতাম, কিন্তু আমার সন্তান, আমার খনার বিরুদ্ধে তার কি আছে? এত ঘৃণা কিসের? আমি তো কোনোদিনও খনাকে খারাপ ব্যবহার করতে শেখাইনি দিদির সাথে। আমি তো নিজে কোনোদিনও তার সাথে খারাপ ব্যবহার করিনি, কোনোদিনও তাকে এক মুহূর্তের জন্য, এক ক্ষণের জন্য বুঝতে দিইনি সে যে আমার সৎ দিদি। আপনি বুঝতে না দিলেও তিনি কিন্তু সারা জীবন আপনাকে সৎ ভাই হিসেবে ভেবেছেন, আর এটাই আপনার আর দিদির মধ্যে সব থেকে বড় পার্থক্য। আর সেই দিনগুলো আমাদের ঐশিকা, আমাদের বড় হয়ে ওঠার দিনগুলো, সে ভালোবাসার দিনগুলো, সেগুলো কি সব মিথ্যে? একসাথে বেড়ে উঠলেই সব সত্যিটা মিথ্যে হয়ে যায় না মহারাজ। আপনাকে এটা মেনে নিতেই হবে যে আপনারা দুজন আলাদা আলাদা মায়ের সন্তান। ঐশিকা, আমি হয়তো কোনোদিনই তোমার এই কথাটা অস্বীকার করতে পারবো না, কিন্তু এই কথাটাও সত্যি যে আজও দিদিকে শাস্তি দেওয়ার আগে আমার হাত কাঁপবে, আমার গলা ভারাক্রান্ত হয়ে উঠবে। না মহারাজ, আপনাকে কিছুই করতে হবে না। আপনি যদি এখন কিছু করতে যান তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। রাজৌদি একজন নিঃসন্তান স্বামীহারা মহিলা, তার প্রতি প্রজাদের যথেষ্ট সমবেদনা রয়েছে, আর আপনি যদি এখন কিছু করতে যান তাহলে আপনার ভাবমূর্তির পক্ষে সেটা একেবারেই সহায়ক হবে না। সকলে ভেবে বসবে আপনি একজন অসহায় নারীর উপর আপনার রাজা হওয়ার শক্তিটা জাহির করছেন। সেটা একেবারেই ঠিক হবে না মহারাজ। কিন্তু ঐশিকা, তাতে তো দিদির অপরাধ মুছে যাবে না। যাবে। একজন নারীর নিঃসঙ্গতা আর অসহায়তা, এই দুটি জিনিসই সাহায্য করে তার সমস্ত অপরাধ মুছে দিতে। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, একটু ধৈর্য ধরুন। সময় এলে আমি সমৃদ্ধি আর খনা যা করার করব। কিন্তু এত বড় কাজ তোমরা পারবে? পারবো, পারবো মহারাজ। আর প্রয়োজন হলে আমরা
রাজিমার সাহায্য নেব। তবে এবার আমি আর রাজৌদিকে ছাড়ব না। খনার প্রতি আক্রমণের প্রতিশোধ আমি নেবই নেব, নেবই নেব, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। খনা, তাহলে কাল তুমি আবার আশ্রমে যাচ্ছ? কত বড় আনন্দের কথা বলো। তুমি সেখানে গিয়ে কত কিছু শিখবে, কত নতুন নতুন বন্ধু পাবে, তাই না? খনা দেখছি এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু তাকে বলাটা কি? জয়, কি ভাবছো? খনা, একটা ব্যাপার তোমাকে জানানোর বিশেষ প্রয়োজন ছিল। দেখো, রাজৌদির আসল স্বরূপ যখন সকলের কাছে উন্মোচিত হয়ে গেছে, তখন আমি চাই যে সকল রক্ষীরা তাকে সাহায্য করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে। এ তো ভালো কথা। তারা যা করেছে তার জন্য তাদের শাস্তি হওয়াই উচিত। কিন্তু খনা, আবার কিন্তু কিসের জয়? তাদের শাস্তি দিলে তোমার ভাই কাকা অসন্তুষ্ট হতে পারে। এই ষড়যন্ত্রে সে হয়তো লিপ্ত নয়, কিন্তু আমি জানি রাজবিরোধী কিছু ব্যক্তির সাথে তোমার ভাই কাকার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে। তাই তাদের শাস্তি দিলে তোমার ভাই কাকা হয়তো হঠাৎ ক্ষেপে গিয়ে মহারাজের বিরুদ্ধে প্রকাশ্য সংঘাতে যেতে পারে। সেই জন্য ভাবছিলাম এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কি উচিত হবে? তুমি কি বলো খনা? জয়, ঋদ্ধিমণির বিবাহের আগে তুমি ভাই কাকার জন্মকুণ্ডলী হস্তগত করেছিলে, কিন্তু তুমি আমাকে জানাওনি। সেক্ষেত্রে তুমি একই রকম উভয় সংকটে ভুগছিলে। তাতে ফল কি হয়েছিল? তাই এখন ঋদ্ধিমণিকে সারা জীবন সেই প্রতারণা বোঝা বয়ে বেড়াতে হবে, তাই না? জয়, এবারে দয়া করে আর দেরি করো না। তুমি যা করবে বলে ভেবেছো তা আখেরে সিংহালে মঙ্গলই হবে। কিন্তু তোমার ভাই কাকার ব্যাপারটাও তো উপেক্ষা করার মতো নয় খনা। ভাই কাকা কি করবে না তা ভেবে আমাদের কোনো লাভ নেই। শুধু সম্ভাবনা কথা ভেবে আমাদের পিছিয়ে থাকা বোধহয় উচিত হবে না। আর তাছাড়া আমি তো আছি জয়, সেরকম হলে আমি ভাই কাকাকে বোঝাবো। ঠিক আছে, যত শীঘ্র সম্ভব আমি দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করব। শোনো জয়, ওরা যে কতটা হিংস্র, কতটা নৃশংস, তা আমার উপর এই আক্রমণের ঘটনাটার পর খুব ভালোভাবেই বোঝা হয়ে গেছে। যারা আমার উপর এইভাবে আক্রমণ করতে পারে তারা যে বাবার উপর দয়া দেখাবে এটা বোধহয় আমাদের ভাবা বোকামো হবে। আমরা ভালোভাবেই জানি যে বাবাই হচ্ছে ওদের প্রকৃত শত্রু, কারণ সিংহলের সিংহাসনই তো ওদের মূল লক্ষ্য। তাই শাস্তি দেবার আগে প্রত্যক্ষ সংঘাত অবশ্যম্ভাবী হয়, তাই হোক না কেন।